বাংলার জমিনে ৯৫ থেকে ৯৬ ভাগ মুসলমানের সংখ্যা। এদেশে মসজিদ মাদ্রাসা রয়েছে, এদেশে রয়েছে কোরআনের হাফেজ, রয়েছে আলেম, মুফতি, মুহাদ্দিস। তো এদেশের কোনো এক ব্যক্তি, কোনো একজন রাজনৈতিক নেতা এদেশের আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে উদ্দেশ্য করে কটূক্তি করে কথা বলেছে, অসম্মান করে কথা বলেছে। তো আমার কথা হলো, যিনি আলেমদেরকে অসম্মান করে কথা বলেছে তার মা বাবার বিয়ে কে পড়াইছে? এই আলেমরাই পড়াইছে। তার মা বাবা যদি মারা গিয়ে থাকে, তাদের জানাজা কে পড়াইছে? এই আলেমরাই পড়াইছে। এবং যিনি আলেমদেরকে কটূক্তি করে কথা বলেছেন তার বিয়ে কে পড়াইছে? আলেমরাই পড়াইছেন। সে মারা গেলে জানাজা কে পড়াবে? আলেমরাই পড়াবে। অতএব যে ব্যক্তি মুসলমান নিজেকে দাবি করে আলেমদেরকে কটূক্তি করে, মাদ্রাসার ছাত্রদেরকে কটূক্তি করে, অসম্মান করে কথা বলে, ছোট করে কথা বলে, এই সমস্ত ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না, মুসলমান হতে পারে না। এরা মারা গেলে এদের জানাজা পড়াও আমাদের জন্য, আলেমদের জন্য একেবারেই ঠিক হবে না, অনুচিত হবে। এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের সকলের উচিত বয়কট করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত দুষ্ট ইসলাম বিরোধী লোকদের কাছ থেকে দূরে থাকার এবং তাদেরকে বয়কট করার তৌফিক যেন দান করেন। আমিন।